আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে? কে বলতেছে? আল্লাহ বলতেছে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যার সামনে কোরআনের আয়াত উচ্চারিত হচ্ছে আর সে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। আল্লাহ এই ব্যক্তিকে মুমিন বলছে না জালেম বলছেন? আওয়াজ করে বলেন তো, ওই ব্যক্তিকে কি বলছে? জালেম বলছেন। তাহলে কোরআনের মাহফিল আয়োজন করলাম, জালেম হয়ে বাড়ি যাব? জালেম হয়ে বাড়ি যাব না কোরআনের প্যান্ডেলে কোরআনের মাহফিলে বসে নিজেকে সাক্ষ্য একজন ইমানদার হিসেবে গড়ে তুলব? কোনটা করব? শয়তানের মন মানসিকতা রাখবো নাকি ইমানদারের মন মানসিকতা রাখবো? ইমানদারের মন মানসিকতা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়ে না আমিন। এই কোরআন কে তুচ্ছ তাচ্ছিল্য করলে এই কোরআন কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। কি করবে? আমাদের জন্য মামলা দায়ের করবে। যারা কোরআনের পক্ষে থাকবে না, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে না, তাদের কি অবস্থা হবে? হাসরের ময়দানে কোরআন মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ইয়াকুলুল কুরআনা ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তিখাযানি মাহজুরা ফাকুদি বাইনি ওয়া বাইনা। আল্লাহ আপনার এই বান্দা যাকে ডাকা হতো কোরআন শোনার জন্য, সে গান শুনতে মজা পাইতো, অন্য কাজে ব্যস্ত থাকতো। আল্লাহ আপনার এই বান্দাকে কোরআনের পথে ডাকা হতো, সে কুফরির পথে চলে যেত। আল্লাহ আপনার এই বান্দা যাকে কোরআনের কথা শোনার জন্য কোরআনের আন্দোলনে আসার কথা বলা হতো, সে তাগুতি মতবাদের দিকে চলে যেত। আল্লাহ আপনি এই ব্যক্তির বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম, আপনি ফয়সালা করে